প্রচণ্ড পরিমাণে ঘৃণা লাগছে। আজকে আমাদের খাওয়াটাই পুরো বেকার হয়ে গেল। এই দুপুরে যে একটু শান্তি মনে খাবো, সারাদিন খাটাখাটনি করার পর একটু মনে হয় দুপুরবেলা একটু শান্তিতে খাই, কিন্তু পুরো খাওয়ারটাই আমাদের বেকার হয়ে গেল। মাম্মাম শোনা তখন থেকে বলছে যে মা আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আর আমারও কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, কেন কি সেই সকালে খেয়েছি, মুড়ি খেয়েছিলাম, তারপর তো আমার আর কিছু খাওয়া হয়নি। আর মাম্মাম শোনা টুকিটাকি এটা ওটা করে খেয়েছে, তো ওর খুব খিদে পেয়ে গেছে, যেহেতু এখন দুপুর টাইম, সেই জন্য খিদে তো পাবেই, তাই না? এখন 2টো মতো বেজে গেছে, 2টো পেরিয়ে গেছে, 2:10-15 হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি হয়েছে। আজকে আমরা রান্না করেছিলাম সয়াবিনের তরকারি, আলু দিয়ে সয়াবিনের তরকারি, আর ভাত করেছি। আর ভেবেছিলাম আজকে একটু আচার খাবো। আচার কিন্তু খুব একটা আমি খাই না, মাম্মাম শোনাই বেশিরভাগ খায়। আজকে ভীষণ ইচ্ছে হয়েছিল যে একটু আচার খাবো, আর ওটাই হয়েছে আমাদের একটা বড় কাল, আচারটা নেওয়ায়। কি হয়েছে দেখো, এই দুদিন ধরে মানে রোদে আমি একটু আচারটা দিয়েছিলাম, বাইরে বের করেছিলাম, জানি না কি করে কি হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না। আমি একগাল কিন্তু ভাতটা খেয়েও নিয়েছি, একগাল খেয়েছি পুরো, দেখো ভাতের চারিদিকটা একটু আচারের তেলটা পুরো ছড়িয়েছি। আর অনেকটাই কিন্তু আজকে আচার নিয়েছি, যেহেতু আজকে খুব ইচ্ছে হয়েছে আচার খাবো। একগাল খাওয়ার পর খুবই ভালো লাগছিল। তো এইখানে দেখো আমি এক টুকরো এই যে আমটা নেব, খাবো, তার মধ্যেই দেখো এই দেখো কাণ্ড। দাঁড়াও দেখো, দাঁড়াও, এই দেখো আরশোলা। আমার যা ঘৃণা লাগছে না, কি বলবো, আমার কি প্রচন্ড পরিমাণে ঘৃণা লাগছে। আমার তাকাতে ইচ্ছে হচ্ছে না, দেখি ভালো করে দেখো। ও মাই গড, কি করে ঢুকে গেছে আমি সত্যি বুঝতে পারছি না। চলো চলো ভাতের মধ্যে ঢাকা দিয়ে দিই, এটাকে ঢাকা হয়ে গেছে। আমার প্রচণ্ড ঘৃণা লাগছে, আমি তো এখন ভাত খাবোই না। হ্যাঁ, জানি না কোনো অসুবিধে হবে কি না, আমার একটু জানিও, মানে কোনো কিছু হবে না তো, আমার ওটাই ভয় লাগছে আর কি। ভাগ্যিস আমি মাম্মামকে খাওয়াইনি, প্রথমে আমি একটু খেয়েছিলাম। তো যাই হোক, চলো কি হবে না হবে একটু জানিও, ঠিক আছে? মরে টরে যাবো না তো, তা নাহলে আমার বাচ্চাটা একদম অনাথ হয়ে যাবে। এমনিতে বাবা হারা মেয়ে, আমার কিছু হয়ে গেলে আবার আমার সোনাটাও অনাথ হয়ে যাবে। তো ঠিক আছে, চলো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। চলো টাটা।